হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে সাগরের রয়্যাল বাইং মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা রেসিপি। তো তার জন্য আমি প্রথমে রয়্যাল বাইং মাছগুলোকে সুন্দরভাবে কেটে পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। দেখতেই পারতেছেন, এগুলো খুবই শক্ত হয়, বড় তো তার জন্য। তো তারপর এগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। 5 মিনিট পর সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু সিদ্ধ হওয়ার পরে এটাকে উঠিয়ে নিয়ে পানিটা ছেঁকে নিয়েছি। তারপর নিয়েছি আমি এখানে 7 থেকে 8টি রসুনের কোয়া এবং 3 থেকে 4টি পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আমি এগুলো দেখাতে পারিনি কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য। তারপর আমি নিয়ে নিচ্ছি প্রয়োজনীয় মশলা, যেমন চিলি পাউডার এবং কি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হালকা একটু গরম মশলা 2 চামচ পরিমাণ, এবং নিয়েছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা, যেন কালারটা সুন্দর আসে তার জন্য। তারপর আমি চলে আসলাম চুলায়, একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে যে পেঁয়াজ কুচিগুলো ছিল এগুলো তেল দিয়ে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব, ব্রাউন কালার আসা পর্যন্ত সুন্দরভাবে ফ্রাই করে নেব। দেখতে সব কালারটা মোটামুটি ব্রাউন চলে আসছে। তারপরে অ্যাড করে দিচ্ছি যে রসুনের কোয়াগুলো কেটে রেখেছিলাম, সেই রসুনগুলোকে ছোটো ছোটো পিস করে নিই। এটা হচ্ছে তোমার চট্টগ্রাম বা কক্সবাজার যে হোটেল আছে তাদের স্টাইলে আমি রসুনগুলো রেখেছি। তো তোমরা এভাবে রাখবে, আশা করি খুবই সুস্বাদু একটা খাবার। তারপরে এগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি যে সেই শুটকিটা সিদ্ধ করে রেখেছিলাম, শুটকিটাকে সুন্দরভাবে তার সাথে পেঁয়াজের সাথে অ্যাড করে দিচ্ছি, দিয়ে 2 মিনিট আরও কষিয়ে নিচ্ছি। তারপর কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি যে চিলি ফ্লেক্সগুলো ছিল ওইটাকে অ্যাড করে দিয়েছি, কারণ কি চিলি ফ্লেক্সটা আস্তে আস্তে এটার ফ্লেভারটা ছাড়তে হবে এবং ঝালটা ছাড়ার জন্য আমি এটাকে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর তারপরে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, যেই মশলাটা আমি নিয়েছিলাম সেটা নিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আরও 10 মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নিয়ে নেব এবং পানিটাকে শুকিয়ে নেব। তো তার জন্য আমি ঢেকে দিচ্ছি, 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখো মোটামুটি পানিটা শুকিয়ে আসছে। এখন এটাকে সুন্দরভাবে নেড়ে মিক্স করে আরও পানিটাকে আরও শুকিয়ে নেব। দেখতেছো পানিটা মোটামুটি শুকিয়ে আসছে। দেখো এখন আর পানিটা নেই, এখন শুধু তেলটা যেটা ছিল এটা। ওফ বন্ধুরা, কতটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে সেটা বলে বোঝাতে পারবো না। খুবই সুস্বাদু একটা খাবার। আশা করি একবার হলেও তোমরা বাসায় এটাকে ট্রাই করবে। তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারতেছো। আমার ক্যামেরাটা তত বেশি এটা ভালো না, তার জন্য এটাকে একটু কালো দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু কালো না। তো আশা করি এবার এভাবে বাসায় ট্রাই করবে, সবাই পছন্দ করবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো, নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। তো বন্ধুরা, টক পাতা বা এক এক জায়গায় এক এক নামে এটাকে চিনে। তো আমাদের এদিকে মেটস পাতা বলে, কেউ টক পাতা বলে। তো আজকে টক পাতা কীভাবে, যাদের একটু একটু জ্বর বা হালকা ঠান্ডা তাদের জন্য টক পাতা খুবই খেতে ভালোই লাগে। তো আমার কাছে এটা খুবই ফেভারিট একটা খাবার। তো তোমাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই এটা ফলো করবে। তো আমি নিয়ে নিচ্ছি 4 থেকে 5টি টক পাতা নিয়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে একটু সিদ্ধ সিদ্ধ ভাব করে নিচ্ছি, শুকিয়ে যেটা বলা হয়। তো এটা শুকানোর জন্য তো একটু এখানে কোনো কিছু ইউজ করি নি, তেল বা কোনো কিছু ইউজ করি নি, শুধু প্যানটাতে এটা দিয়ে দিচ্ছি। দেখতেছো কালারটা আস্তে আস্তে শুকিয়ে আসছে এবং সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে আসছে। এটা কিন্তু নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। তো বারবার নেড়ে দিতে হবে। দেখো আমার এটা হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। দেখো এটা সিদ্ধ হয়ে গেছে এবং কালারটা সুন্দর, যেটা সবুজ ছিল এটা এখন পোড়া পোড়া কালার হয়ে গেছে, কালো হয়ে গেছে হালকা। এটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। দেখো একদম ছোট হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে, অনেকগুলো নিয়েছিলাম।
তারপর নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার তাতে এটাগুলো দিয়ে দিচ্ছি, টক পাতাগুলো যেটা আমি একটু আগে ফ্রাই করেছিলাম। তারপরে তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। তারপরে তার সাথে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। বন্ধুরা আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেছো একদম গুঁড়ো হয়ে গেছে, ভর্তা হয়ে গেছে, কতটা সুন্দর লাগতেছে। তো যারা প্রবাসে থাকো বা যাদের কাছে পাটনি কিলিয়ে পাটা বা কুছ নেই, এরকম কিছু নেই, তো তারা এভাবে ট্রাই করতে পারো। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবে, আল্লাহ হাফিজ। বন্ধুরা, বড়া, সবজি বড়া আমাদের সবারই ভালো লাগে, আর সেটা যদি হয় ঘরে নিজের হাতে, তাহলে তার কোনো কথাই নেই। একদম খুব সহজে কিভাবে সবজি বড়া তৈরি করবে সেই টিপসটা আজকে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য নিয়েছি আমি কলমি শাক এবং কি, তো এগুলোকে সুন্দরভাবে আমি স্লাইস করে নিচ্ছি। দেখতে পাচ্ছো একদম কিভাবে কেটে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। স্লাইস করে সুন্দরভাবে এটা বলে নিয়ে নিয়েছি। তো তার জন্য নেব 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবং 3টি থেকে 4টি কাঁচামরিচ নেব। এটি সুন্দরভাবে স্লাইস করে নেব এবং পেঁয়াজগুলোকে সুন্দরভাবে স্লাইস করে নেব। দেখতেছো স্লাইস করা হয়ে গেছে। এখন এটাকে যে শাকটা আমি স্লাইস করে রেখেছিলাম ওই শাকটার মধ্যে দিয়ে দেব, দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হালকা একটু আদা বাটা, রসুন বাটা এবং কি দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া, চিলি ফ্লেক্স এবং কি লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা আর 1/2 কাপ পরিমাণ বেসন। তার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। তো সব কিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি, দেখতেছো কি সুন্দর পেস্ট করে নিয়েছি। তো এখন চলে আসলাম একটা চুলায়, একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে এটাকে পরিমাণ মতো তেল ঢেলে নেব। তো দেখতেছো তেল ঢালা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে 1 মিনিট গরম করার জন্য রেখে দেব। তো গরম হয়ে গেছে, আমি একে একে দেখো যে সবজির পেস্টটা রেখেছিলাম সবজির পেস্টটা সুন্দরভাবে বড়া আকারে দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম সবজি ভরা পেঁয়াজের মতো মজা হয়। তো যারা ট্রাই করোনি তারা অবশ্যই একবার হলে ট্রাই করো, দেখবে বাসায় সবাই পছন্দ করবে। দেখতেছো আমার পেঁয়াজগুলো মোটামুটি বড়াগুলো হয়ে গেছে কমপ্লিট। খেতে খুবই সুস্বাদু একটা খাবার। তো তোমরা আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবে, আসলেই অনেক সুস্বাদু একটা খাবার। আমার ফ্রাইটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটাকে একে একে করে উঠিয়ে নেব, আর বেশি পুরা করা যাবে না। দেখো কালারটা যতটুকু আসছে এতটুকু এনাফ। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবো বন্ধুরা। আবার আরেকটা রেসিপি, খুবই সহজ, এটা হচ্ছে ছুরি শুটকি। তো ছুরি শুটকি আমরা সবাই পছন্দ করি। শুটকি বোনা আমাদের খেতে খুবই ভালো লাগে। বাসার এমন কোনো লোক নেই যে শুটকি বোনা পছন্দ করে না। তো তার জন্য আমি নিয়েছি 100 গ্রাম পরিমাণের একটা ছুরি শুটকি। তো এটাকে আমি সুন্দরভাবে স্লাইস করে নিয়েছি, নিয়ে 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর এটাকে 5 মিনিট আরও সিদ্ধ করে নিয়ে পানিটাকে পরিষ্কার করে দিয়েছি। তো তার জন্য শুটকির যেই চাপটাটা এটা শেষ, সিদ্ধ করে আমি সাইডে রেখে দিয়েছি। তো এখন এখন তার শুটকির সাথে দেওয়ার জন্য 5 থেকে 6টি পেঁয়াজ নেব মিডিয়াম সাইজের। তো আপনি যতটুকু বানাতে চান ওই হিসাব করে নেবেন। আর নিয়ে নিচ্ছি আমি 7 থেকে 8টি রসুনের কোষা। রসুনের কোষাগুলো আমি ছোটো ছোটো স্লাইস করব না, মাঝখান দিয়ে অনলি শুধু একটা করে কাট দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ ভিডিওতে কীভাবে কেটে নিয়েছি। এভাবে রসুন দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আমি একে একে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি, পরিষ্কার করে। এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ নিয়েছি, 100 গ্রাম বা 100 গ্রাম হালকা একটু কম হবে, এরকম একটা শুটকি পরিমাণ মতো আমি নিয়েছি। তো তোমরা যতটুকু শুটকি দিবে ওই পরিমাণ মতো পেঁয়াজটাও নিয়ে নেবে। তো দেখতেছো আমার পেঁয়াজগুলো সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আমি। মোটামুটি আমার পেঁয়াজগুলো ক্লিন করা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে একে একে স্লাইস করে নেব।
দেখো আমার পেঁয়াজগুলো মোটামুটি সুন্দরভাবে চিকন চিকন করে স্লাইস করে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ একে একে স্লাইস করা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেছো স্লাইস করা হয়ে গেছে। তো এখন চলে আসবে একটা চুলায় একটা প্যান বসিয়ে দেবো। প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো একটু তেল নিয়ে নেব, 2 চামচ পরিমাণ বা হাফ কাপ বলো, হাফ কাপ পরিমাণ। তারপর চুলা 1 মিনিট ধরে তেলটাকে একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। যখন তেলটা গরম হয়ে যাবে তারপর যে পেঁয়াজ কুচিগুলো ছিল ওইটাকে তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে নেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করব। দেখতেছো আস্তে আস্তে ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজটা। তারপর তার সাথে অ্যাড করে দেব, যখন পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসবে তারপর তার সাথে অ্যাড করে দেবো রসুন কুচিগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম রসুনগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তারপর যখন পেঁয়াজটা একেবারেই ব্রাউন কালার চলে আসবে তখন অ্যাড করে দেবো তার সাথে 1 চামচ পরিমাণ লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চামচে হালকা কম 1/1 চামচ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি তাতে যে শুটকিটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, এই শুটকিটাকে অ্যাড করে দিচ্ছি তার সাথে। যদি আমার শুটকিটা সিদ্ধ না থাকতো তাহলে এটা আরও আগে দেওয়া উচিত ছিল। তার জন্য আমি যখন সিদ্ধ করে নিয়েছি তো একটু পরে দিলেও সমস্যা নেই, তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে এটাকে সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব এবং